ইদানিং ফেসবুক ইউটিউব মানে কোনো রকম ওপেন করলেই দেখা যায় যে এত সুন্দর একটা মানে ভাইরাল সিঙ্গারা এই রেসিপিটা সবাইকে দেখতে পাই। তো আমি ভাবলাম যে সবাই যেহেতু বড় বড় ইউটিউবাররা যেহেতু বানাইতেছে, বড় বড় ফেসবুকের অনার্সরা তারা যেহেতু বানাইতেছে, তাহলে আমি কেন নয়। আমি এত ছোট একজন ইউটিউবার বলেন, তারপর কন্টেন্ট ক্রিয়েটার বলেন, যাই বলেন, ছোট একজন, তো আমি একটু চেষ্টা করে দেখি। তো চলেন, যেই কথা সেই কাজ। তো চেষ্টা করে দেখলাম। কাছে বা দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলুন আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য। তো আজকের রেসিপিটাতে লাগবে অনেক বেশি, মানে আলু লাগবে 3টা পরিমাণ। আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিচ্ছি। তো আলুগুলো আমি মানে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিছি। কেটে নিয়ে আমি সেটাকে সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে এটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়ো, লবণ, সরিষার তেল, এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে একদম ভাজির মতো করে নিব। তো ওইটা আমি চুলায় বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এখানে আটাটা গুলার জন্য। তো আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সেটাকে সামান্য লবণ দিয়ে, পরিমাণ মতো আর কি লবণ দিয়ে, অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটু সুন্দর করে মেখে নিব। তো দেখেন আমার মাখা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এটাকে রেস্টে রাখবো। রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এদিক দিয়ে আমি চুলায় চলে আসলাম। চুলায় গিয়ে দেখি এই অবস্থা। তো প্রায় আমার আলুটা কিন্তু হয়ে গেছে। এইভাবে কিন্তু ফেসবুকে আমি অনেক আগেই দেখছি, আমি অনেক আগে থেকেই প্ল্যান করছি যে আমি এই সিঙ্গারাটা বানাবো। কারণ এটা আমরা কিনে খাই অনেকেই, কিন্তু এটা নিজেরা যে বানাই এরকম আমার ফেসবুকের, ইউটিউবের যে নতুন যে বন্ধুরা, তাদেরকে আমি এখন পর্যন্ত দেখি নাই এই রেসিপিটা। তো আমি যেহেতু বড় বড় ইউটিউবারদের দেখছি, তো সেজন্য আমার ভাবলাম যে আমিও করে নিই। তো চলেন, এই যে দেখেন আমি আলুটা, মানে এই আলুটা কিন্তু আমি একটু চিনি দিয়ে মেখে নিতেছি। কারণ এটা হলো আমি জাবেদ জাশাতের জন্য বানাবো, আর এটা হলো ঝাল দিয়ে করব। কারণ এটা আমি আর আপনাদের ভাইয়া খাবো, যার কারণে একটু ঝাল দিয়ে নিতেছি। তো আমি একদম সুন্দর করে একদম ভর্তার মতো বানিয়ে ফেলবো। এটা কিন্তু ভর্তার মতোই বানাতে হবে। তো আমরা যেটা খাবো সেটাতে আমি আরও গুঁড়ো মরিচ দিয়ে নিলাম লাল লাল করে, যাতে এটা খেতে যেন ঝাল ঝাল স্পাইসি হয়। তো এই জন্য ওরকম করে নিলাম। দেখেন ভর্তাটা কিন্তু একদম লাল টুকটুকা হয়ে গেছে। তো আমি বানাতে চলে আসলাম। এখন আমি আটাটা কিন্তু 15 মিনিট রেস্টে রাখার পরে এই অবস্থা আটাটা। আমি এটাকে 3টা ফালি করে নিব, মানে 3টা রুটি বানাবো আমি এটা দিয়ে। তো প্রথম আটাটা আমি সুন্দর করে নিয়ে আমি একদম রুটির মতো বানিয়ে নিব। আর এটার শেপটা কিন্তু অবশ্যই একটু লম্বা লম্বা করতে হবে, কারণ লম্বা লম্বা করে নিলে এটা সুন্দর হবে। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে জানার স্বপ্নের সাথে থেকে যাবেন। আর যারা আমার নতুন বন্ধু, তারা নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি দিব সেটা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন আমি কিন্তু একটু লম্বা আকারে মানে এটা বানিয়ে নিছি। আমি একটু বড় করেই বানিয়ে নিছি, যাতে একটা থেকে অনেকগুলো, মানে একটা রুটি থেকে যেন অনেকগুলো সিঙ্গারা হয় সেরকম। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি একদম চেপে চেপে লাগিয়ে দিছি, তা না হলে এটা কিন্তু ছুটে যাবে। এইভাবে একটু চেপে চেপে ভাজ করে নিতে হবে। আর ঠিক আমি যেভাবে কাটতেছি এইভাবেই কেটে নেবেন। দেখেন আমার একটা রুটি থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো সিঙ্গারা হইতে আছে। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বানাতে হবে এটা। আমি প্রথমে ভাবছিলাম যে হবে কিনা, পরে দেখি মাশাআল্লাহ ভাজার পরে এত সুন্দর লাগতেছে এগুলো, মানে খেতেও কিন্তু অনেক টেস্ট লাগছে। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি এগুলো বানিয়ে নিতেছি। সবগুলো সিঙ্গারা এইভাবে বানিয়ে নিব। খুব সহজে এইভাবে কিন্তু এই সিঙ্গারাগুলো বানিয়ে নিতে পারেন। তো আমি এক এক করে 3টা রুটি বানিয়ে নিছি। তো আমি চলে আসলাম ভাজতে। প্রথমে আমি মিষ্টিগুলো দিয়ে নিলাম, কারণ যেহেতু জাবেদ জাশাত আগেই খেতে চাচ্ছে, তো এই জন্য ভাবলাম যে মিষ্টিগুলো আগে ওদের ভেজে দেই। এক এক করে আমি সবগুলো সিঙ্গারা এভাবে ভেজে নিব।
বাজার থেকে কিনলে তো একটা থেকে দুইটা সিঙ্গারাই খাওয়া হয়, এর বেশি খাওয়া হয় না, কিন্তু নিজেরা বাড়িতে বানালে জানেন মাশাআল্লাহ সবগুলো সিঙ্গারা আমরা খেয়ে উঠছি। আমি, আপনাদের ভাইয়া, আমার জাবের, জাসারাত, মানে জাসারাত তো ছোটো মানুষ, তো জাসারাত তো মাশাআল্লাহ 2টা সিঙ্গারার মতো খেয়ে ফেলছে। মানে অনেক, আমি ভাবতে পারি নাই যে জাসারাত খাবে, কিন্তু জাসারাত যেহেতু কোনো কিছু খায় না তো ভাবছি যে ও খাবে না, কিন্তু তারপর দেখলাম মাশাআল্লাহ ভালোই খেয়ে উঠছে। তো আমার সিঙ্গারা কিন্তু একদম বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি পরিবেশনে চলে আসব। এখানে সস দিয়ে এটা খেলে খুব বেশি মজা লাগে। তো আমি পরিমাণ মতো সস নিয়ে নিছি এবং সাথে কিন্তু আমরা শসা নিয়ে নিছি, খিরাই কুচি, সেটা আর ভিডিওতে আনা হয়নি। তো দেখেন এক এক করে আমরা সবাই খেয়ে নিতেছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, খুব বেশি লোভনীয় দেখতে, অসম্ভব মজার, দেখতেই যত লোভনীয় খেতে আরও বেশি মজা হয়েছে। তো যারাই আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তো ভালোবাসা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।